একটি ৫ তারকা হোটেলে নতুন এই দলের নাম ঘোষণা করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আমরা নিজেদেরকে জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব হিসেবে নাম ঘোষণা করা হয় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের। নতুন দলটির মূল স্লোগান গর্বমোরা ইনসাফের দেশ। জীবনের যাপনে তীব্র বৈষম্য ও অনুষ্ঠানে সংকট দলের ইশতেহার ও ঘোষণাপত্র পাঠ করেন দলটির মহাসচিব শওকত মাহমুদ। বলেন, বাংলাদেশের স্বার্থে জাতীয় ঐক্যের জন্যই এই দল কাজ করবে। এ সময় নতুন দলে যোগদানের বিষয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেন শওকত মাহমুদ। আমি নতুন দল করেছি কারণ আমাদের ভেতরে কতগুলো উপলব্ধি আছে, সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপির খানিকটা দূরত্ব থাকতে পারে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ, আল্লাহর প্রতি অবিচল আস্থা, এইগুলোর ক্ষেত্রে আমাদের কোনো দূরত্ব নেই। হয়তো কৌশলের ক্ষেত্রে আমাদের পার্থক্য আছে। কোনো রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা এই নির্বাচনটি দল গঠন করিনি। জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ অনুষ্ঠানে